জিয়া রহমান যা যা করতেছেন সবকিছু বৈধ কিনা এক প্রশ্নে হ্যাঁ না, উনি যা করছেন সবই বৈধ। বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ে জন্মাইছে যে ফ্যাসিবাদ হইতে চায়। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এস এম ফরহাদ তিনি বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং বিএনপি সমর্থক যারা আছে, বিএনপি যে মানে বর্তমান বিএনপি সরকার গঠন করেছে তারেক রহমান এবং বিএনপি যে নেতাকর্মী যারা আছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন। তিনি বলছেন যে এখানে বিএনপি যারা আছে মূলত বিষয়টা, তিনি যে বিষয়টাকে সামনে নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার বিষয়টা নিয়ে, যেটা নিয়ে রিসেন্টলি যে বিষয়টা সম্পর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল। বর্তমান যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার। তো এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি তারা সবই বোঝে, সবই জানে, কিন্তু তারা না বোঝার ভাব করে। তো তাদেরও খাইশ জেগেছে, তারা আওয়ামী লীগ হতে চায়, তারা ফ্যাসিবাদ হতে চায় এবং আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা তারা করতে চায়। এরকম তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং তিনি এখানে কয়েকজন নেতা মন্ত্রী তাদের নামও নিয়েছেন যে তারা সবই বোঝে। এবং এখানে তিনি আরো কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে গত নির্বাচনে আমরা দেখেছি হ্যাঁ ভোট না ভোট, এবং সেখানে কি হয়েছে, হ্যাঁ ভোট না ভোট এটার মূল উদ্দেশ্য কি, এটা নাকি অনেক নেতা মন্ত্রীরা বোঝেন না। তিনি এই বিষয়টাও তুলে ধরেছেন। তিনি বললেন যে তারা সবই বোঝে, কিন্তু তাদের ইচ্ছা হয়েছে, খাহে জেগেছে যে তারা ফ্যাসিবাদ হতে চায় আওয়ামী লীগের মতো। তিনি বললেন শেখ হাসিনা শুধুমাত্র একটি নাম নয়, শেখ হাসিনা একটি ক্যারেক্টার, একটি চরিত্র। এটা এখন বিএনপি এই ক্যারেক্টারটাকে ধারণ করতে যাচ্ছে। এবং তিনি আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, বিএনপিকে নিয়ে আরো বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন এবং কি কি মন্তব্য করলেন, সো গাইস কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তারা জানে ফ্যাসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফিরে যেতে হবে, তারা আবার ফ্যাসিবাদ হতে চায়। হাবুট বাতিল করা মানে তারা হাসিনা হতে চাওয়া। বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ে জন্মাইছে যে ফ্যাসিবাদ হতে চায়। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। সংবিধান দুইটা প্রক্রিয়া হয়। যদি এমন হয় যে আপনি নির্বাচনের আগে সংবিধানের গঠন প্রক্রিয়া সবগুলো প্রচার করতেন, ওই 69, 71, 72 থেকে প্রচার করতেন যে আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি, আমরা 69 গণ অভ্যুত্থানে যাচ্ছি, এই পয়েন্টে, তাহলে পিপলস এটা দেখে আপনার নির্দেশনা দেখে যুদ্ধে আসছে, পিপলস এটা দেখে আপনার কথা শুনে ভোট দিছে। এটা একটা ওয়ে। সুতরাং এটা সংবিধান পিপলস উইলে হয়েছে। তারপরে অথবা সংবিধান হওয়ার পরে আপনি একটা গণভোট দিচ্ছেন বা এটা মানুষের কাছে ছেড়ে দিচ্ছেন, সংবিধানে এই পয়েন্ট আপনারা সম্মতি কিনা। এইভাবে 72 সংবিধান তো এইভাবে হয় নাই, হয়েছে কিছু লোক বসে এসি রুমে বসে লিখছে বা কোনোভাবে কষ্ট হয়ে গেছে, এবার কাটাছাড়া করতে 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 এই অবস্থা, মানে এই তো বাজে অবস্থা এটার। এই জন্য এটা বলছে যে যে কাঠামোটা এইভাবে ফাংশন করতে হতে পর্যন্ত ফেসিবাদ হয়ে যায় এবং পরবর্তীতে আপনি বিনা নির্বাচনে এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তখন তারাই সবকিছু নিয়ন্ত্রণ করতো। এই সংবিধান কাঠামো যদি সবকিছু হয়েছে, ফেসিবাদ হয়েছে, সবকিছু এইভাবে হয়েছে। এই জন্য তখন বলছে যে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার একটাই লক্ষ্য, একটাই জায়গা, সংবিধান ছুড়ে ফেলতে হবে। এখন এসে তারা কেন সংবিধান কথা বলছে? তারা জানে ফেসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফিরে যেতে হবে, তারা আবার ফেসিবাদ হতে চায়। এই জিনিসটা জনগণকে বলছে না ঠিকই, জনগণ ঠিকই বোঝে। 70% মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটকে যদি ইগনোর করা হয়, হয়তো বিএনপি আবার আরেকটা আওয়ামী লীগ হতে চাচ্ছে আর কি, আর বেশি কিছু না। মানুষও আবার অবসাইড হতে চায়। হাবুট বাতিল করা মানে তারা হাসিনা হতে চাওয়া, আর আমরা অবসাইড হতে চাওয়ার মধ্য দিয়ে যাবো আর কি। এটা ছাড়া কোনো গতি নেই। যে অধ্যাদেশ দিয়ে তাদের নির্বাচনে ক্ষমতায় আসা, যে অধ্যাদেশে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু হওয়া, এটা যদি অবৈধ বলে, এটা খুব দুঃখজনক হয় আর কি। কারণ বিএনপির জন্ম হয়েছে এভাবে, বিএনপির জন্ম হয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে আসার পরে। পরবর্তীতে তিনি বিএনপির প্রধান, তিনি সেনাপ্রধান, তিনি আবার রাষ্ট্রের প্রধান, তিনি আবার এমন প্রশ্ন, গণভোটে তো স্পেসিফিক যে 30টা বিষয়ে সম্মতি, 30টা স্পেসিফিক পয়েন্ট ছিল। আর বিএনপির গণভোটে ছিল যে হচ্ছে জিয়া রহমান যা যা করতেছেন সব কিছু বৈধ কিনা এক প্রশ্নে হ্যাঁ না, উনি যা করছেন সবই বৈধ। তো এর চেয়ে আরো বড় প্রশ্ন, এক প্রশ্নে বৈধ হয়ে গেছেন। আর আমাদের এখন বিএনপির কাছে 30টা কোয়েশ্চেন, যেগুলো একদম 1-1.5 মাস সময় নিয়ে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিন্ট করে বা হচ্ছে অনলাইনে আপলোড দিয়ে প্রচারণায় জায়গায় পৌঁছে দেওয়ার পরও পরে মানুষ প্রিন্টে স্বাক্ষর দিচ্ছেন, স্পেসিফিক কাজ লেখা আছে, এরপরে নাকি এটা মানুষ বুঝে নেয়। আর ওনাদের সময়, বিএনপির সময় জিয়া রহমান এক নির্দেশনায় যা যা করছেন সবই বৈধ, এভাবে বৈধ হয়ে গেছে। বিএনপি খুব ভালোভাবে বোঝে, বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ে জন্মাইছে যে ফ্যাসিবাদ হতে চায়। তারা চায় পিএসসিকে কন্ট্রোল করে নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেবে, ওই আগের মতো
তারা চায় ওই যে মঞ্চারে বিশেষ বন্ধ করে দেবে, তারা চায় মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, আর কোনো হিসাব নিরীক্ষক ব্যক্তি এসে এটাকে অডিট করতে পারবে না, কারণ সে তার লোক হবে। তারা চায় তারা লুটপাট করবে, দুদক এসে জিহুজুর করবে, দুদক তো এটা চেক দিবে দূরের কথা, এটা জিহুজুর করবে, কারণ তারা চায় গণভোট মানলে দুদকের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। তারা জানে গণভোট মানলে পিএসসির নিয়ন্ত্রণ আর তাদের একচ্ছত্র হাতে থাকবে না। তারা চায় এইভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে নিয়ে একটা মানে ওই যে হাসিনা, নতুন হাসিনা হইতে চাওয়া আর কি। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম না, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। এটা আমরা ভয় পাই, আমরা চাই না আর কেউ হাসিনা হোক। আমরা চাই যে তারা ব্যক্তি সালাউদ্দিন, ব্যক্তি তারেক রহমান মানুষের ভোটে সেখানে যে সংসদে গিয়েছেন মানুষের হয়ে থাকুক, আর কখনো ওই হাসিনার মতো করে হেলিকপ্টারটা পালাতে না হয়। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং তিনি যে কথাগুলো বললেন এখানে এস এম ফরহাদ, তার কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।